নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। থ্যালাসেমিয়া রোগীদের রক্ত গ্রহণ কেন্দ্রের সূচনা হলো বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। থেকে চালু হলো বার্তা মানে হচ্ছে বর্ধমান থ্যালাসেমিয়া অ্যাসিস্ট্যান্স। এটির পেছনে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাদের বিরাট বড় কন্ট্রিবিউশন রয়েছে। সঙ্গে রয়েছে ভরুকার রিসার্চ সেন্টার ফর ব্লাড ট্রান্সফিউশন, তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আর হলুদ পাখি নামক একটি এনজিও, তাদেরও একটা ভূমিকা রয়েছে। এই সবার কোলাবোরেশনে এইখানে বর্ধমান হোমিওপ্যাথি কলেজের যে প্রেমাইসেস, সেখানেই থ্যালাসেমিক পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন তার ব্যবস্থা করা হবে আপাতত মাসে 2 বার, যাতে বর্ধমান বা এই এলাকার বা এই জেলার পেশেন্টদের কলকাতা অবধি গিয়ে ব্লাড ট্রান্সফিউশন না নিতে হয়, কারণ সেইটা করতে গেলে তাদের সময় নষ্ট, তাদের পরিশ্রম এবং অর্থ নষ্ট। তাই সেইগুলো থেকে তাদেরকে কিছু যদি সুরাহা দেওয়া যেতে পারে, সেই উদ্দেশ্যে বার্তার আয়োজন। এই উপলক্ষে 25শে জুলাই এক অনুষ্ঠানের আয়োজন করা হয় হোমিওপ্যাথিক কলেজে। এই উদ্যোগের ব্যবস্থাপনায় রয়েছেন বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ভরুকার রিসার্চ সেন্টার ফর হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন এবং হলুদ পাখি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারক ডক্টর জয়রাম হেমব্রম, বিশিষ্ট গায়ক তথা চিকিৎসক সিদ্ধার্থ শঙ্কর রায় সহ বিশিষ্ট চিকিৎসক বৃন্দ। তারা সকলেই বলেন, এই উদ্যোগ কার্যকর করার মধ্যে দিয়ে থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার থ্যালাসেমিয়ার রোগীরা খুবই উপকৃত হবেন। তারা চান এই রোগীদের সুস্থভাবে বাঁচিয়ে রাখতে। সেই লক্ষ্য নিয়ে তারা এই ধরনের একটি সেন্টার এখানে গড়ে তোলার বিষয়টি বাস্তবায়িত করেছেন। তারা আশা করেন এই উদ্যোগ ভবিষ্যতে সার্থকতা লাভ করবে। আমরা বর্ধমানবাসী যারা সবাই যদি এগিয়ে আসে, তাহলে পেশেন্টদের এই যে সাফারিং হিউম্যানিটি, তাদের কিছুটা সেবা করতে পারবো। তার সঙ্গে সঙ্গে যদি পলিসির উন্নয়ন হয়, সেটাও আমাদের বর্ধমানবাসী হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব। আমরা চাই সবাই আপনারা সহযোগিতা করুন, এগিয়ে আসুন, আমরা একসঙ্গে কিছু করি। ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা, সামনে থাক বড় ধারা, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। বাকি এর মধ্যে একটি পক্ষ, একটি কোলাবোরেশন হচ্ছে, তবে আমাদের কন্ট্রিবিউশনটা মিনিমাম। আমরা একটা ইচ্ছে করেছি, আমরা চেষ্টা করেছি, আর আমার তো মানে প্রায় কোনো কন্ট্রিবিউশনই নেই। যা করেছে হলুদ পাখির হয়ে পাপাই বা সৌম্য সরকার ও এবং ওর বন্ধুরা সহযোগীরা, তারা এই কাজটা করেছে। কিন্তু এইটা যে শুরু হলো, আমি বিশেষ করে সাংবাদিক বন্ধুদের বলবো যে এই প্রজেক্টটার নাম রাখা হয়েছে বার্তা। বর্ধমানের BAR, থ্যালাসেমিয়া T এবং অ্যাসিস্ট্যান্সের A, বার্তা। তো এই বার্তা যে আজকে শুরু হলো, আজ থেকে তার পথ চলা শুরু হলো, এই বার্তাটা আপনারা যদি পৌঁছে দেন, তাহলে অনেক অনেক মানুষের খুব উপকার হবে। আজকে আমাদের প্রোগ্রামে আমাদের যিনি ভরুকার ডাইরেক্টর ম্যাডাম তানিয়া দাস, তিনি বললেন যে আজকে আমাদের 31 মাসে 2 দিন করে হচ্ছে, আগামী 1 বছর তো মাসে 4 দিন হবে। ন্যাচারালি এখন 3টা করে হয়, তাহলে আমাদের আগামী 80টা 100টা করে হবে। এটা আমাদের একসঙ্গে যৌথ উদ্যোগ। 3টে আমাদের আছে, একটা হচ্ছে হলুদ পাখি, একটা হচ্ছে ভরুকার সেন্টার, একটা আমাদের কলেজ। এসব বহু এনজিও আছে, তাছাড়া আমাদের ছাত্রছাত্রীরা আছে, আমাদের সভাপতি আছে, সবাই সহমত হয়ে গেছে, সবাই রাজি হয়েছে এবং এটা আমাদের সেন্টার হোক, মেডিকেল কলেজ এই সেন্টার প্রথম, এবং এটা আমরা চাইছি যে ভালো হোক, রোগী সেবা করা। রক্ত কীভাবে যোগান আসবে এবং সেই ব্যাপারে সাধারণ আমাদের প্রেসিডেন্ট কলেজের প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত যারা রয়েছে সবাইকে নমস্কার। বিষয়টা হচ্ছে, আমার মনে হচ্ছে আজকের দিনে যার সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্তি হওয়ার কথা, সেটা হচ্ছে বাবাই। ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে
করুণা বিশ্বাস সেন্টার ফর হেমাটোলজি এবং চোখ মানুষের জীবনে অমূল্য সম্পদ, আর যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়ার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে চোখের গুরুত্ব অপরিসীম। তাই এই ছাত্র ছাত্রীদের চক্ষু পরীক্ষার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিল লায়ন্স ক্লাব অব বর্ধমান। তাদের সহযোগিতায় বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হলো। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে এখানে মোট 352 জন ছাত্রছাত্রীর চোখ পরীক্ষা করা হয়। লায়ন্স ক্লাবের পক্ষে জয়ন্ত পাইন জানান, যে সমস্ত ছাত্রছাত্রীর চশমার দরকার হবে তাদের কিছুদিনের মধ্যেই তারা চশমা পাঠিয়ে দেবে। চশমার বিষয়টি স্পন্সর করছে জনসন অ্যান্ড জনসন কোম্পানি। বর্ধমান লায়ন্স ক্লাব অগ্রণীর তরফ থেকে কাঞ্চননগর ডিএনদাস হাই স্কুলে একটি চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছিল, যাতে করে বর্তমান সময়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার মধ্যে আছে তাদের যাতে চোখের অসুবিধার জন্য কোনো রকম যাতে পড়াশোনা যাতে অসুবিধা না হয় তার জন্য একটি বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছিল। এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রীদের চোখের অসুবিধা ধরা পড়ছে তাদেরকে সুচিকিৎসার পরামর্শ এবং যাদের চোখের দৃষ্টিতে একটু সমস্যা হচ্ছে তাদের জনসন অ্যান্ড জনসনের তরফ থেকে চশমার আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের অনেকেই জানায় তারা কেউ কেউ চোখের সমস্যায় কষ্ট পাচ্ছিল। এবার চোখ দেখানোর পর তারা আশা করছে এই সমস্যার সমাধান হবে। তোমার কি কোনো চোখে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মানে হচ্ছে দূর থেকে দেখলে ঝাপসা লাগে আর বই দূর থেকে দেখতে পাই না। আচ্ছা, তো তোমাকে কি বলা হয়েছে এখানে চোখ পরীক্ষা করা হবে? হ্যাঁ, চোখ পরীক্ষা করা হলে চোখে যদি সমস্যা থাকে তাহলে চশমা দেওয়া হবে। আচ্ছা, তুমি চশমা পরলে মনে করছো যে আর কোনো অসুবিধা হবে না? আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ধমান লায়ন্স ক্লাব অফ অগ্রণীর তরফ থেকে চক্ষু পরীক্ষা শিবির, যেখানে অংশগ্রহণ করেছিল আমাদের ক্লাস 5-এর বিভিন্ন পড়ুয়া থেকে শুরু করে 10ম শ্রেণীর পড়ুয়ারা। এই চক্ষু পরীক্ষা শিবিরে তারা অংশগ্রহণ করেছে। এই শিবিরে বিশিষ্ট বর্ধমানের লায়ন্স ক্লাবের বিশিষ্ট চক্ষুবিদেরা এবং তারা অনেকটা সময় নিয়ে ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, 8, 9, 10 সমস্ত ছেলে এবং মেয়ের যারা উপস্থিত ছিল আজকে তাদের চক্ষু পরীক্ষা করেছে। এর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। বিদ্যালয়ে রুদ্রপলাশ বকুল, কৃষ্ণচূড়া, ছাতির চারা নিয়ে আসেন শিক্ষক অনুপ কুমার দত্ত। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেগুলি সেখানে রোপণ করে। তরুণ দাস মহাশয়ের হাতে এই অশোক গাছটি তুলে দিলাম, উনি এটাকে রোপণ করবে বিদ্যালয়ের ক্যাম্পাসে। সপ্তাহ উপলক্ষে আজ দ্বিতীয়বারের জন্য পালিত হলো এবং আজকে বিদ্যালয়ের তরফ থেকে আমি তরুণ দাস আজকে একটি অশোক গাছ রোপণ করলাম। এই বিদ্যালয়ের পাঠরত 9ম শ্রেণীর 5 জন ছাত্র চারাগুলি অভিভাবক হিসেবে সেগুলি বাঁচিয়ে রাখার দায়িত্ব নেয়। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বলেন, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর এখানে চক্ষু পরীক্ষা শিবির করা হয়, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ তারা। নানা কারণে এই ছাত্রছাত্রীদের চোখের সমস্যা তৈরি হয়, তাই তাদের চোখের সমস্যা দূর করার লক্ষ্য নিয়ে এই শিবিরের আয়োজন। আজকে কাঞ্চননগর ডিএনদাস হাই স্কুলে দুটি প্রোগ্রাম হচ্ছে। একটা হচ্ছে বৃক্ষরোপণ, তার সাথে সাথে বর্ধমান লায়ন্স ক্লাব অফ অগ্রণী তারা বাচ্চাদের, বিশেষ করে 5 থেকে 12 পর্যন্ত বাচ্চাদের তারা চক্ষু পরীক্ষা এবং যাদের চোখ খারাপ আছে তাদেরকে চশমা দেওয়ার যে ব্যবস্থা সেই জন্য লায়ন্স ক্লাব এসছেন এবং আমাদের 5 জায়গায় তারা পরীক্ষা করছেন। কিছু কিছু ছাত্রছাত্রীর চোখের যে ম্যালনিউট্রিশনের জন্য চোখ কিছু খারাপ রয়েছে এবং কিছু পাওয়ারের ব্যাপার আছে লেন্সের, এখনও পর্যন্ত ধরা পড়েছে। তো আমার মনে হয় এই বৃক্ষরোপণের সাথে সাথে বৃক্ষরোপণে বিশেষ করে অশোক গাছ আজকে তারা রোপণ করেছে
এবং আপনারা জানেন সম্রাট অশোকের কথা, তার কথা স্মরণ করে আজকে বৃক্ষরোপণ সপ্তাহ বা অরণ্য সপ্তাহ যে চলছিল তারই কন্টিনিউশনে অশোক গাছ আমাদের বিদ্যালয়ের পৌরাণিক শ্রীযুক্ত তরুণ দাস রোপণ করেন, বিদ্যুৎসুন্দর বাবু আমাদের আরেকটি অশোক গাছ রোপণ করেন। এই ধরনের প্রোগ্রাম লায়ন্স ক্লাবের চক্ষুর সঙ্গে বৃক্ষরোপণ যে প্রোগ্রামটা চলছে, এতে আমার মনে হয় ছাত্রছাত্রী থেকে দেশ গড়ার যে মন্দির আমাদের বিদ্যালয়, সেই ব্যাপারে তারা সফলতা লাভ করবে। ফিরে সে অরণ্য লহয়ে নগর, এই বাণীকে মাথায় রেখে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীগণ শিক্ষাকর্মী বৃন্দ সকলে মিলে আমরা বৃক্ষরোপণে অবতীর্ণ হয়েছি। বিগত কিছুদিন আগেও আমরা বিভিন্ন ধরনের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট MGNREGA ভেন্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে তাদের বকেয়া ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলো। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বর্ধমান কার্জন গেটের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের জোরদার আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন আমাদের চলবে। আমরা আমরা কেন্দ্রীয় সরকারের যাবতীয় অফিস আদালত এমনকি রেল সড়ক সব অবরোধ করব। এরা অবরোধ করতে না পারলে কেন্দ্রীয় সরকারের টনক লড়বে না এবং আমাদের এই বিচারটা বন্ধ হবে না। আমাদের লড়াই করে এই আন্দোলন ছিনিয়ে আনতে হবে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের উৎসাহ লাভ করতে হবে। এ প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বরা জানান, MGNREG এর অধীনে নির্মাণ প্রকল্প অর্থবর্ষ 2020 থেকে 21, 2021 থেকে 22 এবং 2022 থেকে 23 কালীন দ্রব্য সামগ্রী সরবরাহকারী ভেন্ডারদের ন্যায্য বকেয়া বিল অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এইভাবে বছরের পর বছর তাদের প্রাপ্য অর্থ বকেয়া থাকায় তারা চরম আর্থিক সংকটনের মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা জেলা প্রশাসনের কাছে তাদের দাবির কথা জানিয়েছেন। তাদের আশা, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কষ্টের মধ্যে আছি, হ্যাঁ, এবং এক একজন অনেক টাকা করে, যে টাকাগুলো হচ্ছে লোন ব্যাংক থেকে এসছে, কারোর গোল্ড থেকে এসছে, কারোর টাকা সে তার প্রাইভেট লোন নিয়েছে, মেটেরিয়ালসের লোন নিয়েছে, সেই টাকা আমরা পাচ্ছি না। আমাদের ন্যায্য টাকা, আমরা যে রাস্তাটা করেছি সেই রাস্তাটা আমাদের, হ্যাঁ, যদি না করতাম তাহলে সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো না। যাই হোক, সেটা করেছি। আজকে বিগত মোটামুটি এইরকম ঘটনা ভারত স্বাধীন হবার পর এই যে 3-4 বছর আমরা কোনোদিন দেখতে পাইনি। মানে এই প্রথম হচ্ছে আমাদের এই একটা মানে দুর্ভাগ্য যে আমরা ওই প্রকল্পে কাজ করেছি এবং ওই টাকা আমরা পাচ্ছি না। আমাদের পক্ষে এবং আমার ফ্যামিলিদের পক্ষে, আমাদের টোটাল ফ্যামিলিদের পক্ষে এই টাকা যে পাচ্ছি না, এটা দুর্ভাগ্যের ব্যাপার। কেন পাচ্ছে না? এটা দিচ্ছে না। এটা তো মানে ওদের কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের ব্যাপার। এটা তো আমাদের আভ্যন্তরীণ মানে ওটা ওনাদের ব্যাপার। আমরা গভর্নমেন্টের কাজ করেছি, যে সেই মেটেরিয়ালস আমরা সাপ্লাই দিয়েছি, সেই টাকা আমাদের পেতে হবে। এই কোথা থেকে টাকা আনছে আমাদের তো ম্যাটার নয়, আমাদের ম্যাটার টাকাটা আমাদের পেতে হবে। একদম ওয়ার্ক অর্ডার আছে, হ্যাঁ, তার এফটিও আছে, যেটা হচ্ছে গুগলে দেখানো যায়, সেই এফটিওটাও আছে, হ্যাঁ, টোটালটাই আছে। তার লেবারের টাকাটা দিয়ে দিল, কিন্তু আমাদের টাকাটা এখনো পর্যন্ত দিচ্ছে না। এটা কোন দপ্তরের কাজ ছিল? এটা হচ্ছে আপনার MGNREGA, যেটাতে মহাত্মা গান্ধীর একটা লোগো ছবি আছে। যে ছবিটা, হ্যাঁ, আমরা ওই ছবিটা কাজটা হচ্ছে, কিন্তু এই টাকার মধ্যেও দেখবেন মহাত্মা গান্ধীর ছবি আছে, যে টাকাটা টোটাল সারা ভারতবর্ষে চলছে, কিন্তু ওই ছবিটা দিয়ে আমরা কাজ করেছি। কি আমরা ফেললাম নাকি? প্রশাসনের সঙ্গে বারবার বসেছি, প্রশাসন খালি এই ব্যাপারটা দেখছি, ডেটের পর ডেট, এই ডেটের পর ডেট আসছে। আমাদের টোটাল বর্ধমান ডিস্ট্রিক্ট প্রায় খুব কম বেশি প্রায় 150 থেকে 200 কোটি টাকা আটকে আছে। কতজন ঠিকাদারের টাকা? 1200 কোটি টাকা, সরি 1200 কোটি টাকা, 150 কোটি টাকা। হ্যাঁ, 1200 ঠিকাদার আছে আমাদের টোটাল। মিনিমাম আপনার 105 জন আছে,
বর্ধমান জেলা। আপনারা আজকে যে আন্দোলন করছেন কি করবেন, আজকে কি কর্মসূচি? আজকে ম্যাডামকে বলবো যে অনুরোধ করে যাতে আমাদের টাকা কিভাবে একটা পাওয়া যায়, সেই টাকাটা যাতে আমাদের একটা সুরাহা ব্যবস্থা করা হয়। কারণ আমাদের তো ধরুন এটা উনি নোডাল অফিসার, ওনার মাধ্যমেই ব্যাপারটা কাজগুলো হয়েছিল, সেই কাজগুলোর টাকা যেন আমরা পাই। আমরা খুবই অসুবিধার মধ্যে আছি। যে ব্যাংক আজকে কোথা থেকে কোথায় মিছিল করলেন? আমরা করেছি মনির মাঠ থেকে কার্জন গেট পর্যন্ত। এই যে দাবি দেওয়া যদি না মেটে আপনারা এরপরে পদক্ষেপ? এখন আমাদের তো বিক্ষোভ করাটা ফ্যাক্টর নয়, আমাদের ফ্যাক্টর হচ্ছে আমাদের টাকাটা দিয়ে দিই। আমরা যে পরবর্তী স্টেপটা যেন না নিতে হয় ম্যাডামকে এটা বলবো যে ম্যাডামই যেন সুরাহাটা করে দেয় আমাদের। পরবর্তী স্টেপ মানে পরবর্তী দেখুন আমাদের একটা তো পেটের জ্বালা, ব্যাংক যদি ডিস্টার্ব করে সেই ব্যাংককে আমরা কি বলবো, এটা যেন এই সুরাহাগুলো যেন ম্যাডাম আমাদের করে দেয়। আপনাদের এত টাকা বকেয়া করে রয়েছে, পরে যদি আপনাদের ওয়ার্ক অর্ডারে আপনারা কি কাজ করতে পারবেন? এটা তো করা যাচ্ছে না, টোটাল সিস্টেমটা ব্লক রয়েছে, আমরা কাজ নিতে পারছি না, কাজ করতে পারছি না, আমাদের পেটের ভাত মরে যাচ্ছে, আমরা টোটাল কাজটা করতে পারছি না। হ্যাঁ, এরপরে যদি ওয়ার্ক অর্ডার দেয় কি করবে? এরপরে ওয়ার্ক অর্ডার দিলে কাজ তো একটা টাকা যদি জাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ তুলতে অসুবিধা হচ্ছে, কারণ হ্যাঁ করতে পারছি না। এগুলো টোটাল একটা মানে বিশৃঙ্খলাপনার মধ্যে রয়েছি আমরা। আমার নাম জয়দেব গাঙ্গুলি, আমি বর্ধমান টিকোরাটে থাকি। না সাপ্লাই তো চলছে, কিন্তু এখন ওই স্কিমের কাজটা তো বন্ধ আছে টোটালটাই। এটা করো না, কেন্দ্রীয় সরকার প্রথমে বললো 100 দিনের কাজের দুর্নীতি, তারপরে বললো আবাস যোজনার দুর্নীতি। এই দুর্নীতি দেখতে দেখতে ওরা কম করে 100খানা টিম পাঠালো, সেই নিষ্ফল কি হলো? নিষ্ফল জিরো। কিন্তু আমাদের মেটেরিয়ালসের কোনো দুর্নীতি পেল না, অথচ মেটেরিয়ালসের টাকাগুলো আটকে গেল। এটা হচ্ছে বিজেপি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।